হরে কৃষ্ণ এভরিওয়ান, শান্তি সার্ভেন্ট অফ কৃষ্ণের একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। দিনটা ছিল শুভ ভাইফোঁটা। হ্যাঁ জানি ভাইফোঁটা অনেক দিন আগে চলে গেছে। আসলে বেশ কিছু ভিডিওর এডিটিং আর বিভিন্ন কাজের জন্য এই ভিডিওটা একটু দেরি হলো দিতে। তো সকালবেলা শাশুড়ি মা প্রথমে একটা ভাইফোঁটার যে বরণ ডালা থালা সেটা রেডি করে নিচ্ছিল। আমি চলে এসেছিলাম শ্বশুর বাড়িতে, সব ফোঁটাটা শ্বশুর বাড়িতেই হবে। তো থালার মধ্যে মা কিছুটা দুব্ব আর ধান আর চন্দন আর একটা প্রদীপ রেখে থালাটা রেডি করে নিয়েছিল। আর আজকে এই শ্বশুর বাড়িতেই আমার ভাই বোন এবং মায়ের ভাই এবং আমার যে শ্বশুর মশাই বাবা তারও বোন সব এখানেই আসবে, এবং আমাদের যে প্রভু মানে আমার হাজব্যান্ড তারও ফোঁটা, সব কিছুটাই আমাদের এই শ্বশুর বাড়িতেই হবে। তাই সকাল থেকে শুরু হয়ে গিয়েছিল প্রসাদ বানানোর তোড়জোড়। আজকে প্রসাদে পরমান্ন হয়েছিল চাল দিয়ে, গোবিন্দভোগ চাল দিয়ে আর দুধ দিয়ে নর্মাল আমি করেছিলাম পরমান্ন। আর এইটা হচ্ছে বড় বড় আলু দিয়ে আলুর দম করেছিলাম। আর হবে সাদা পনিরের একটা গ্রেভি আর লুচি হবে। সেটাই আজকে সকালবেলার ভগবানকে ভোগ নিবেদন করা হবে, আর সেটাই ভাইফোঁটায় ভাইদেরকে দেওয়া হবে। যেহেতু এটা দামোদর মাস চলছে তাই বেশ কিছু খাওয়া দাওয়ার রেস্ট্রিকশন আছে। আপনারা হয়তো অনেকেই জানেন লক্ষ্মী পুজোর পূর্ণিমা থেকে রাস পূর্ণিমা পর্যন্ত দামোদর মাসটা আছে। তো প্রত্যেক বছর যেহেতু এই ভাইফোঁটার সময় দামোদর মাসটা হয়, তাই আমরা এই ধরনের রেসিপিটাই তৈরি করার চেষ্টা করি। তো সেই কারণে প্রথমে সাদা তেল নিয়েছি। এই মাসে সর্ষের তেল একদমই খাওয়া যাবে না। তো সাদা তেলের মধ্যে আদা, কাঁচা লঙ্কা বাটা, জিরে বাটা, জিরে সব কিছু দিয়ে দিয়েছি। আর যেহেতু গুঁড়ো হলুদ খাওয়া যাবে না, তাই ঘরের কাঁচা হলুদ বেটে দিয়েছি। আর এই যে পনিরটা দেখছেন, এটাকে আমি দুধে ভিজিয়ে রেখেছি। নর্মালি পনিরটা সফট থাকার জন্য আমরা গরম জল করে ভিজিয়ে রাখি। যেহেতু এই মাসে বেশ কিছু মশলা পাওয়া যাবে না বা টমেটো আর খাওয়া যাবে না, সেহেতু আমি পনিরটাকে একদম গরম একটু দুধ করে তার মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। পনিরটাও সফট আছে আর টেস্টও খুব ভালো আসবে। তারপর দুধটাকে আরেকটু গরম করে নিয়ে বেশ কিছুটা আমুল যে গুঁড়ো দুধ হয় সেটাকে দিয়ে দিলাম। তাহলে একটা খুব সুন্দর মালাই গ্রেভিটা চলে আসবে আর টেস্টটাও খুব ভালো হবে। আর ওপর থেকে তো অল্প একটু নুন, লবণ, স্বাদ মতন চিনি, একটু ঘি দিয়ে দেওয়া হবে। আর যেহেতু গরম মশলা এই মাসে পাওয়া যায় না, তাই আমি জিরেকে হালকা খোলায় ভেজে সে জিরে গুঁড়োটাকে ওপর দিয়ে দিয়েছি। টেস্ট কিন্তু খুব সুন্দর হয়েছিল, যেহেতু আমুল দুধ আর নর্মাল দুধ ছিল, তো টেস্টটা খুব ভালো হয়েছিল। আর দেখতে দেখুন কিছুটা এরকম টাইপের হয়েছে। তো তারপর এখন লুচি বানানোর পালা। তো সবাই মিলে লুচিটাকে রেডি করে দেওয়া হয়েছিল। আমি একটু গোল গোল পাকিয়ে নিচ্ছি, একটু বেলে তারপর কয়েকটা লুচি একদম আমি সাদা তেলেতে ভেজে নেব। তো এই মাসে আটা ময়দা এইটা পাওয়া যায়, আর আতপ চাল পেতে হয়, আর নর্মাল লবণ না, সিন্ধুক লবণ পেতে হয়। তো বেশ 3-4টে লুচি রেডি করে আমি ভগবানের জন্য থালাটা সাজিয়ে নেবো, যেটা ভগবানকে ভোগ নিবেদন করা হবে। আর তারপর ভাইফোঁটায় করতে চলে যাব। তো তারপর শাশুড়ি মা আছেন, তিনি বাকি লুচিগুলো ভেজে নেবেন। আমি তাই 3-4টে মোটামুটি লুচি একদম ভেজে নিয়েছি। আর এই যে ভগবানের প্রসাদের থালাটা রেডি করতে চলে এসেছি। একদম এই থালাটাতেই দিয়ে দেবো, যাতে এই থালাটা ধরেই ভাইদেরকে আমি দিয়ে দিতে পারি। তো প্রথমে পনির দিয়ে দিলাম বেশ কিছুটা, তারপর আলুর দমটা দিয়ে দিয়েছি। বেশ যেহেতু বড় বড় আলু ছিল তাই অল্প করেই দিলাম। আর দুধ দিয়ে যে পরমান্নটা বানিয়েছিলাম সেটাও থালাটাতে দিয়ে দিচ্ছি, দিয়ে ভগবানের কাছে নিবেদন করব। লুচি বেশ ফুলে ফুলে হয়েছিল, সেই লুচিগুলো দিয়ে দিচ্ছি। আর এই ভাইফোঁটায় আমি প্রায় 3 ঘন্টা দাঁড়িয়ে মিষ্টি পেয়েছি। তাও মিষ্টিগুলোর সাইজ দেখুন একদম ছোট ছোট। যখন খেয়েছি প্রায় মিষ্টি শেষ হয়ে গেছে। মানে ভাইফোঁটার 2 দিন আগে থেকে পুরো সব মিষ্টির দোকান ফাঁকা, কিন্তু দোকানে এত ভিড়, 3-4 ঘন্টা লাইন দিয়ে তবে আমি সামান্য মিষ্টি পেতে পেরেছি। আর এটা তো শুভ দামোদর মাস চলছে, তার যশোদা মাইয়া আর গোপালকে দেখতে পেলেন। আর এই যে আমার গোপাল আজকে একটা নতুন ড্রেস পরেছে অরেঞ্জ কালারের, এবং গোপালের যে 2 ভাই আছে, আর যে 2টো গোপাল আছে আমার শ্বশুর বাড়িতে, তারাও অরেঞ্জ কালারের ড্রেস পরেছে। ওই যে পাশের গোপালগুলোর ওই ড্রেসগুলো আমি বৃন্দাবন থেকে নিয়ে এসেছি, আর আমার এই গোপালের ড্রেসটা আমি কলকাতা থেকে নিয়েছিলাম। তো মা মানে শাশুড়ি মা বললো আমি একটু গোপালকে ফোঁটা দিয়ে দিই। আমরা সবাই বললাম দিন, আর কি, দিয়েই দিন। তো সবাই ফার্স্ট আগে গোপালকে ফোঁটা দেওয়া হচ্ছে, তারপর আমাদের ফোঁটা হবে। আর এই যে এই জামা কাপড়গুলো দেখছেন, কিছুটা ভাই আমাদেরকে দেবে, মানে আমাকে দেবে, আমি আবার কিছুটা ভাইদেরকে দেবো। তারপর প্রভুর যে ভাইফোঁটা আছে তার জামা কাপড় সব কিছু একসাথে নিয়ে বসেছি, যার যেটা সেটা দিয়ে দেবো। এই বরণ ডালা থালা সাজানো হয়ে গেছে। আর এই যে ফোঁটা দিচ্ছে আমার বোন, সে প্রভুকে এবং প্রভুর ভাইকে ফোঁটাতে দিচ্ছে। আর আমার ফোঁটা তো দেখানোর সুযোগ হয়নি, কারণ আমি তো সব ভিডিওটা করছিলাম। আর যেহেতু প্রভু অলরেডি ভাই ফোঁটার জায়গায় বসে, তাই কেউ ভিডিওটা করে উঠতে পারিনি।
আর এই হচ্ছে আমার ভাই, আর এই হচ্ছে আমার বোন। আমার আরও একটা ভাই আছে, সে কলেজের একটু চাপ এবং পরীক্ষার জন্য আসতে পারেনি, তাকে আমরা সবাই খুব মিস করেছি। কিন্তু সৌম্যদীপ আমাকে শাড়িটা দিয়ে দিচ্ছে। কিছু কিছু ক্লিপ ওই আমি যেহেতু ভিডিও করছিলাম নেওয়া হয়ে ওঠেনি। তো তারপরে ভাইফোঁটারে সব কিছু হয়ে যাওয়ার পর আমরা সবাই খুব ভালোভাবে প্রসাদ পেয়ে নিয়েছিলাম, ভাইরাও প্রসাদ পেয়ে নিয়েছিল, মায়েরও যে ভাই এসেছিলো তারও ফোঁটা হয়ে গিয়েছিল। তো এখন চলে এসেছি দুপুরবেলার ভগবানের ভোগ নিবেদন করার জন্য রেডি করতে। তো তারপর বেশ কিছুটা ভাইফোঁটা হয়ে যাওয়ার পর বেশ কিছুটা সময় পেয়েছিলাম, তখন আরও কিছু প্রসাদ বানিয়ে ফেলেছি। তো আজকে প্রসাদে আছে, ভগবানের ভোগে আছে অন্ন, কুমড়ো আলু ভাজা, দুটো আলাদা আলাদাই ভাজা হয়েছিল, আর মুগ ডাল হয়েছিল, শুধু ঢ্যাঁড়সের ঝাল হয়েছিল, বাঁধাকপিটা এই মাসে পাওয়া যায় তাই বাঁধাকপি হয়েছিল, আর পনির হয়েছিল, আমের চাটনি হয়েছিল। আর এই মাসে গাজরও পাওয়া যায় না তাই গাজর নয়, স্যালাডে শুধু শসা ছিল, ঘি ছিল, লবণ ছিল, আর একটা লঙ্কা ছিল, আর টক দই ছিল, রসগোল্লা ছিল, 1 গ্লাস জল ছিল। তো ভগবানকে ভোগ নিবেদন করে দিয়েছি। তো আপনারা ভোগ দর্শন করুন আর আমার গোপালকে দর্শন করুন। এই ছিল আজ আমার ভাইফোঁটার ভিডিও। এতটাই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে। হরে কৃষ্ণা।